বাংলাদেশের 18 কোটি মানুষকে আমরা একটা শক্তিতে পরিণত করবো ইনশাআল্লাহ। আহত, বিকলাঙ্গ, অসুস্থ নারীদের কথা বাদ দিলাম, যদি বাংলাদেশের 6 কোটি নারী সুস্থ সবল হয়ে থাকেন, এই 6 কোটি নারীকে উন্নতম শৃঙ্খলা শিক্ষা দিয়ে ইনশাআল্লাহ প্রতিরোধ যোদ্ধা হিসেবে তৈরি করতে পারি। আমাদের নারীরাই পারবে বাংলাদেশকে রক্ষা করতে ইনশাআল্লাহ। আমি এটা নিশ্চয়তা দেব, কোন দুষ্কৃতিকারী কোন নারীর ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। কোন শয়তান কোন নারীকে, কোন বোনকে ধর্ষণ করার মতো এত দুঃসাহস দেখাতে পারবে না। কোন অপশক্তি আমাদের এই দেশকে নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া বাংলাদেশের হাজার হাজার মাইল হেঁটে যাবে, এমন কোন শক্তি নাই তার ইজ্জতের উপর হামলা করে, তার সম্পত্তির উপর হামলা করে। আমরা নিশ্চিত করে বলতে পারি, আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয়, আল্লাহ রাব্বুল আলামিন যে অধিকার দিয়েছেন নারীদেরকে, সেই অধিকার তারা পাবে। শুধু নারী হওয়ার কারণে তার প্রতি বৈষম্য করা হবে না ইনশাআল্লাহ। সে চাকরিতে, সেনাবাহিনীতে, পুলিশ ডিপার্টমেন্টে, সে সচিবালয়ে বলেন, সকল ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে তার মেধা, তার যোগ্যতা, তার জ্ঞান, তার প্রজ্ঞা, তার সাহস ইত্যাদি গুণে সে যেখানে সুযোগ পায় তাকে সুযোগ দেওয়া হবে। শুধু নারী বলে তাকে বঞ্চিত করা হবে না ইনশাআল্লাহ। এবং যে সমস্ত অন্য ধর্মের নারীরা আছেন, আপনারা চুরির পরিবর্তে শাখা শাখা সিঁদুর কপালে টিপ দিয়ে যতই হাঁটেন, আপনাদের দিকে চোখ তুলে তাকানোর হিম্মত তারা থাকবে না ইনশাআল্লাহ। আমরা বলতে পারি, হিজবুত তাওহীদ সে প্রস্তুতি নিচ্ছে, হাটে বাজারে মার্কেটে নারীরা নিরাপত্তা লাভ করবেন। অফিসে তাদের বস কর্তৃক সে হেনস্থার শিকার হবে না। বাসা বাড়িতে কোন গৃহকর্মী হেনস্থার শিকার হবেন না। আমরা পরিষ্কার করে বলতে চাই, নারীদেরকে মসজিদে নামাজ পড়তে যাওয়ার ক্ষেত্রে, জুমার নামাজ পড়ার ক্ষেত্রে, ঈদের নামাজ পড়ার ক্ষেত্রে, 5 ওয়াক্ত নামাজ পড়ার ক্ষেত্রে, গ্রামের মসজিদ থেকে শুরু করে জাতীয় মসজিদ পর্যন্ত সর্বত্র যেই কোনো মসজিদে নারীরা 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ পড়ার জন্য, অন্যান্য ইবাদত বন্দেগী পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য তারা প্রবেশ করবে। নারীদেরকে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। প্রত্যেকটা ঈদের নামাজে, গ্রামের ঈদের নামাজ, শহরের ঈদের নামাজ, নারীরা যেমন হজের ময়দানে পার্টিসিপেট করার অধিকার পেয়েছে, ঠিক তেমনি বাংলাদেশের মুসলিম নারীদের সেই অধিকার পাবে। এক কথায়, ধর্মীয় অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে, শিক্ষা অঙ্গনে আজকে বিশ্ববিদ্যালয়ের মেয়েরা তারা অভিযোগ করছে, তারা হেনস্থার শিকার হচ্ছে, বুলিং এর শিকার হচ্ছে। আমি হলফ করে বলতে পারি, হিজবুত তাওহীদ কর্তৃক উত্থাপিত প্রস্তাবিত তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হলে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা নারীদের জন্য নিরাপত্তামূলক ব্যবস্থা কায়েম করা হবে ইনশাআল্লাহ। পুরো ব্যবস্থা যদি আল্লাহর দেওয়া হয়, তারা যদি ঘরে নিরাপদ হন, রাস্তায় নিরাপদ হন, অফিস আদালতে নিরাপদ হন, তাহলে তাদেরকে হেনস্থা করার কোন অধিকার কারণ নাই। এবার কোন নারীর প্রতি কেউ যদি অপবাদ দেয়, একটা মিথ্যাবাদকারী, যেমন যদি কেউ কোন নারীকে এই কথা বলেছে বেশ্যা, এই তুই বেশ্যা, তাহলে বেশ্যা শব্দের অর্থ কি আপনারা জানেন? বেশ্যাবৃত্তি কাকে বলে আপনারা জানেন? এটা একজন সম্মানিতা, শিক্ষিতা, একজন মর্যাদা সম্পন্ন নারীর প্রতি একটা অপবাদ। যেই লোকটা এই কথা বলেছেন তাকে প্রমাণ দিতে হবে সে বেশ্যা কিনা। যদি প্রমাণ দিতে না পারে, পিঠের চামড়া থাকবে না, 80টা ব্যাট লাগানো হবে। 80 ব্যাট লাগাইলে কি পিঠের চামড়া থাকে? আজকে এদেশের যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, যারা পীর নামে ব্যবসা করে, দক্ষিণবঙ্গের এক বেটা দাঁড়িয়ে বলে হিজবুত তাওহীদের নাকি পিঠের চামড়া থাকবে না। আর তোমাকে তো আল্লাহ এই কথা বলে নাই। নারীদের ইজ্জত রক্ষার জন্য যারা মিথ্যা অপবাদ দেয়, তাদের পিঠের চামড়া তুলতে বলা হয়েছে। ন্যায় বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে নারীদের ইজ্জত সুরক্ষিত হবে ইনশাআল্লাহ। আমরা বলতে পারি, আমাদের এমন সিস্টেম, বৈবাহিক ব্যবস্থা এমন থাকবে, কোন মেয়েকে কাবিন ছাড়া কোন মেয়েকে বিয়ে করার দুঃসাহস কেউ দেখাতে পারবে না। 1 নাম্বার, 2 নাম্বার, পালিয়ে নিয়ে, মেয়েকে ভাগিয়ে নিয়ে তাকে যা খুশি তা তার সাথে আচরণ করবে,
টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দিবেন, এমন শাস্তি হবে কল্পনা করতে পারবেন না। এরপরে তার ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষিত থাকবে। কোন নারী তার পিতা মারা যাওয়ার পর তার সম্পত্তি, উত্তরাধিকারের সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে 100% নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আজকে গ্রামে গঞ্জে যান, সেখানে নারীদের তার বাবা মারা গেলে ভাইরা সম্মিলিত ভাবে ষড়যন্ত্র করে তাকে সম্পত্তি দেয় না, যদিও দেয় ওই মাঠের কোনায় একেবারেই মূল্যহীন একটা সম্পত্তি দিয়ে বিদায় করে দেয়। এটা অন্যায়, এটা আল্লাহ প্রদত্ত অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। কাজেই আমি বলতে চাই, আল্লাহ প্রদত্ত যত অধিকার আছে, মেয়েরা স্বামী থেকে সম্পদ পাবে, মেয়েরা বাবা থেকে সম্পদ পাবে, মেয়েরা নিজের সন্তান থেকে সম্পদ পাবে। ইসলাম এত অধিকার আপনাদেরকে দিয়েছে। মেয়েরা স্বতঃস্ফূর্ত ভাবে জুমার নামাজে অংশগ্রহণ করবে, রাষ্ট্রের প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে তারা সমান অধিকার পাবে। মেয়েরা সকল ক্ষেত্রে তারা যোগ্যতা জ্ঞান লজ্জা মোতাবেক অংশগ্রহণ করতে পারবে। এবার প্রশ্ন করতে পারেন মেয়েরা কি ফুটবল খেলতে পারে, মেয়েরা কি কাবাডি খেলতে পারবে, মেয়েরা কি ব্যাডমিন্টন খেলতে পারবে, মেয়েরা কি ঘোড়া দৌড়াইতে পারবে? আমি আমার প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় বলেছি, মেয়েদেরকে স্বাধীনতার সঙ্গে, যথাযথ মর্যাদার সঙ্গে, নিরাপত্তার সঙ্গে তাদের স্বাস্থ্য গঠিত হবে, দম বৃদ্ধি পাবে, সাহস বৃদ্ধি পাবে, টিম স্পিরিট সৃষ্টি হবে, নেতৃত্বের গুণাবলী বিকশিত হবে। এমন ধরনের খেলা, মেয়েদেরকে খেলায় অংশগ্রহণ করার ক্ষেত্রে হিজবুত তাওহীদ আন্দোলন উৎসাহিত করবে। এটার জন্য হিজবুত তাওহীদ প্রয়োজনে যথাযথ বাজেট দেবে ইনশাআল্লাহ। কারণ আমরা জানি একজন সুস্থ মা একটা সুস্থ সন্তান উপহার দিতে পারে, সুস্থ মা একটা পরিচ্ছন্ন মা, শিক্ষিতা মা একটা সুন্দর পরিবার উপহার দিতে পারে। সেই মায়ের সন্তানরা বুকের তাজা রক্ত দিয়ে জাতিকে রক্ষা করতে পারে। আমরা এমন নারী আন্দোলন গড়ে তুলতে চাই। আপনার কি প্রস্তুত? হিজবুত তাওহীদ গত 30 বছর কোন অন্যায় করে নাই, কোন আইন ভঙ্গ করে নাই, কোন অবৈধ অস্ত্রের সংস্পর্শে যায় নাই, অন্য কারো কাছ থেকে কোনো অর্থ সংগ্রহ করে নাই। এটা প্রমাণিত। নিজেদের কষ্টার্জিত অর্থ ব্যয় করে আমরা যাদের কল্যাণে কাজ করে যাচ্ছি। এটা আসুন, আজকের এই সম্মেলন থেকে আমি সরকারকে, আইন শৃঙ্খলা বাহিনীকে পরিষ্কার করে বার্তা দিতে চাই, আমাদের অধিকারকে সমুন্নত করুন। অন্যদের যেরকম অধিকার রয়েছে কথা বলার, আমাদেরও সেই অধিকার রয়েছে। দেখবেন ইনশাআল্লাহ আমরা বিশ্বের বুকে ভুগানাকা ভেতো বাঙালি একদিন একটি সঠিক আদর্শ দ্বারা এই দুনিয়াকে লিড দেবে ইনশাআল্লাহ। এই দুনিয়াকে লিড দেবে। কাজেই আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, আপনাদের দীর্ঘায়ু কামনা করি, আপনাদেরকে আল্লাহ হিম্মত বাড়িয়ে দিক, আল্লাহ আপনাদেরকে সাহস দিক, আপনাদের জীবনের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা আল্লাহ যেন সমুন্নত করেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের ইজ্জত রক্ষার জন্য আমরা ভাইয়েরা আমরা যেন জীবন দিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। হিজবুত তাওহীদ আন্দোলনের পক্ষ থেকে, এই নারী সম্মেলনের এই জায়গা থেকে আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।